আমরা চলে আসছি শ্রীমঙ্গল আর ঘোরাঘুরি করব চা বাগানে। আর রাত হলে আমরা কিভাবে ঝিরি থেকে মাছ ধরলাম সেটাও দেখাবো। ঝিরি থেকে আমরা অনেকগুলা কাঁকড়াও ধরছি, দেখছি খুব সুন্দর স্করপিয়ন আর কিউট দেখতে একটা ব্যাং। আর আমি ঘোরাঘুরি করেছি আমার দেখা সবচেয়ে সুন্দর একটা রাস্তা শ্রীমঙ্গল লাওয়াছড়া রোড। আর ধরে আনা মাছ এবং কাঁকড়াগুলো আমরা রাত্রেবেলায় রান্না করে কিভাবে খেলাম এবং কিভাবে রান্না করলাম পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। আর মাছ ধরতে গিয়ে আমাদের সাথে দেখা হয়েছিল একটা মা কাঁকড়ার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাই ট্রেনে। সকাল সকাল রওনা দিয়ে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে যাই। ওইখানে আমরা 11টা ট্রেনের জন্য অপেক্ষা করি। তখন আমাদের সাথে দেখা হয়ে যায় একটা শালিক পাখির, ও মুখে খড়কুটা নিয়ে তার বাসায় যাচ্ছিল। আর একদল চড়ুই পাখি প্ল্যাটফর্মে টুকটুক করে ঘোরাঘুরি করতেছিল। ট্রেনের জন্য অপেক্ষা করার এই সময়টা ওদের সাথে আমার খুব ভালোই গেছে। একটু পরে ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে যাই। ঝিকঝিক ঝিকঝিক করতে করতে ট্রেনটা সামনের দিকে এগিয়ে যায়। ট্রেন জার্নি আমার অসম্ভব ভালো লাগে। চোখের সামনে খেলার মাঠ, ফসলের জমি, নদী নালা পার হয়ে ট্রেনটা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে। সকাল 11টা রওনা দিয়ে আমরা প্রায় বিকাল 5টা থেকে 6টার মধ্যে চলে আসি শ্রীমঙ্গল। ট্রেনটা যখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, চা গাছগুলা আস্তে আস্তে আমরা পিছনে ফেলতেছিলাম। এই সময়টা নিজের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে। শ্রীমঙ্গল স্টেশনে নেমেই আমরা একটা অটো নিয়ে রওনা দেই আমাদের গন্তব্যে। আমরা শহর থেকে একটু ভেতরের দিকে চলে যাব, যেখানে মানুষের কোনো কোলাহল নেই। ওই দিন প্রচন্ড টায়ার্ড থাকার পরও আমি রাত্রেবেলা লাইট নিয়ে বের হয়ে দেখি একটা মেন্টিস। তারপর আমি লাইট নিয়ে সামনের দিকে আগাতে থাকি। রাস্তা দিয়ে যেতে যেতে আমার সাথে দেখা হয়ে যায় একটা ভিনেগার স্করপিয়নের সাথে। দেখেন হাঁটতে হাঁটতে একটা স্করপিয়নের মতন ওদের পিছনে দেখেন একটা সুরের মতন আছে। এখান থেকে ওরা একটা কেমিক্যাল রিলিজ করে যখন অ্যাটাকের শিকার হয়। মোস্ট প্রপারলি এটা ওর গর্ত। এই দেখেন একদম ওয়াইল্ডে। আসলে জঙ্গলে হাঁটলে অনেক কিছু দেখা যায়। আমি একটু হাঁটতে বের হয়েছি, ছোটোখাটো দিয়ে একটা পোকামাকড় দেখতেছি। এই যে জিনিস দেখেন, ফার্ন কি সুন্দর ফার্ন। এগুলো সেট আপে দিলে ফার্নগুলা। পরের দিন সকালে আমাদের যাত্রাটা শুরু হয়। আমরা গ্রামের ভিতর ঘোরাঘুরি করার জন্য বের হই। একটা বাইক নিয়ে আমরা চলে আসি একটা চা বাগানে। আজকে আমরা চা বাগানে ঘোরাঘুরি করব। বাইকটা আমরা এক জায়গায় রেখে একটু চা বাগানের ভিতর হাঁটতেছিলাম। তখন একদল ছেলে পেলে মাঠে ফুটবল খেলতেছিল। ফুটবল খেলা আমার খুবই পছন্দ। আপনারা কারা কারা এই পর্যায়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেছেন একটু কমেন্টস করে জানাবেন। চা বাগান ধরে আমরা সামনে আগাইতেছিলাম। সন্ধ্যা নেমে আসতেছে এমন একটা সময়। একটা গাছের ডালে দেখলাম একটা পেঁচা বসে আছে। ও অন্ধকারের জন্য অপেক্ষা করতেছে। অন্ধকার হলেই ও ডাকাডাকি শুরু করে দিবে এবং শিকারও করবে। ফেরার পথে প্রায় অন্ধকার হয়ে যায়। তারপর আমি দেখি অদ্ভুত একটা দৃশ্য, জোনাকি পোকা। শেষ কবে আপনারা জোনাকি পোকা দেখছেন? তারপর আমি ফিরে আসি রিসোর্টে এবং ওইখানে দেখতে পাই একটা ব্যাঙ। এই ব্যাঙটাকে বলে এশিয়ান পেইন্টেড ফ্রগ। তো এইখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা ঘুরতে গেলে অনেক সময় অনেক কিছু পাই। আমরা কখনো আমাদের এই নেটিভ জিনিসগুলা পালার জন্য কখনোই নিয়ে আসবো না। পরিবেশগত পরিবর্তনের কারণে ওরা কিন্তু দিন দিন আমাদের নেচার থেকে হারিয়ে যাচ্ছে। তো পরে আমি ওকে ছেড়ে দেই জঙ্গলের ভিতরে। তো আমরা এখন মাছ ধরতে যাবো, লাইতেছি। এই আমার গাইড। তো চলুন দিঘিতে নামবো এখন আস্তে আস্তে। তো আমরা রিসোর্ট থেকে রওনা দেই রাস্তা ধরে ঝিরির পথে। মূলত এখানে আমি একটা লোকাল পিচ্চেরি নিছি আমার সাথে, যেহেতু আমি সব কিছু চিনি না। আর ও রেগুলার বেসিস এই ঝিরিগুলাতে মাছ ধরে। তো ও আমাকে নিয়ে যাচ্ছিল ওর সাথে সাথে। তো চলেন আমরা ঝিরিতে মাছ ধরাটা উপভোগ করি। এখানে আমি বেশি কথা বলবো না। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা ঝিরিতে চলে আসি। এখন আমরা নিঃশব্দে মাছ ধরবো এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন মাছ। মাছ এগুলা পুঁটি মাছ। অনেক পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ। জালালে অনেক মাছ ধরা যেত। পুঁটি মাছ জালালে পুঁটি মাছ ধরা যেত।
ও, ওই যে চেলা মাছের মতন, এই যে গুতুম মাছ, এই যে গুতুম মাছ ধরছি। গুতুম মাছ, এই রে পড়ে গেল গা। এই যে একটা গুতুম মাছ। শিট, ওরা অনেক চালাক। পাও নাই? ওই যে একটা আছে। এই যে স্যার এটা ধরেন, এই যে এই যে আমার লাইটের বরাবর এটা ছোট মাছ। এটা কি বড় দেখো। আরে আমার কপাল দেখা, কপাল দেখা, দুইটা মাছ ধরলাম। এই যে যেতেছে, এই যে ধরো ধরো। পিছলা মাছ তো। পুঁটি মাছ, আমি একটা ধরছি পুঁটি মাছ। এই যে ছোট ছোট পুঁটি মাছ। না চিংড়ির ভিতরে ছোট ছোট অনেক মাছ থাকে। বৈতা মাছ আছে, চিংড়ি মাছ থাকে, আবার পুঁটি মাছ থাকে, শৈল মাছ থাকে। এরকম লাইট জ্বালা এই যে চিলিতে মাছ ধরতেছে। তো দেখি আরো মাছ ধরা যায় কিনা। এখানে প্রচুর পুঁটি মাছ, এই দেখছেন। আমরা আসলে হাত দেওয়া মাছ ধরতেছি তো। এই যে একটা মাছ। আরে, আমার আছে কপাল খারাপ, আজকে বারবার মাছ ছুটে যেতেছে। এই যে এই দেখেন দুইটা মাছ, একটা মাছ ধরলাম অনেকক্ষণ পরে। এই যে একটা মাছ, এই যে একটা মাছ বাসার নিচে। খাইছো খাইছো পুইতা মাছ না?
শোল মাছ মাছ ধরতে ধরতে ঝিরির পাশগুলোতে এরকম কচু গাছ, তারপরে ছোট ছোট অনেক ধরনের ফার্ন, হ্যাঁ, অনেক ধরনের গাছ থাকে। কি বাইং মাছ এই মুড়া ওরে খারাপ করো, বেশি লড়াচড়া করো না। গর্ত ঢুকে গেছে নাকি? এই এটা নিয়ে কথা বুঝলেন? কাঁকড়া এটা না, এই যে মাছ জানি না ধরতে পারবো কিনা, এগুলো খুবই চালাক। মানে খুবই পরিষ্কার, একদম সব কিছু ক্লিয়ার দেখা যায়। ওইটা স্যার ঠ্যাং, ওরে ওই দেখছেন ঠ্যাং? হুম, কাঁকড়াটা কত বড় আল্লাহ জানে। কি আছে আসে বসে তো। এর ধরনের কাঁকড়া না, তাও ভালো বড় আছে। এখানে প্রচুর স্রোত, মাছও কম, তো আমরা একটু আগায় সামনে যেতেছি। গর্ত ঢুকে গেছে, বড় মাছ ছিল। স্যার মাছটা কি যাচ্ছিল স্যার? গেছে গা, অনেক বড় মাছ তো। গেছে গা। মাছটা অস্থির অনেক বড়। এটা কোন একটা ব্যাং, কি গেল? ডাকতেছেন।
কি মাছ? ও ধরো ধরো ঢুকো। ইজিরি কত দূর পর্যন্ত গেছে? ইজিরি কত দূর গেছে? এই যে আমরা হেঁটে আরো গেছি। এই জায়গায় প্রচুর মাছ, এই দেখেন, এই যে মাছ, এই যে মাছ, তারপরে এই যে মাছ। কিন্তু আমাদের হাত দিয়ে এই মাছ ধরা খুবই কঠিন। একটা যদি 10 মনে বলছি তো এই জায়গায় প্রচুর মাছ আছে, কিন্তু আমরা ধরতে পারতেছি না। মাশাআল্লাহ, দেখেন এই জায়গায় আসলে প্রচুর মাছ, মানে পানি ঘোলার কারণে বোঝা যাইতেছে না। এই যেমন এই যে প্রচুর মাছ, এগুলো সব কিছু মাছ, কিন্তু এগুলো ধরার জন্য হচ্ছে জারি লাগবে। আমরা যেহেতু হাত দিয়ে ধরতেছি, তো আমরা চাইলেও অনেক মাছ ধরতে পারতেছি না। এই দেখেন মাছ, আর আমার আগের জন্য ওই জায়গায় গেছে মাছ ধরতে ধরতে। এরকম যেখানে পানি বেশি থাকে, যেগুলোতে একটু পানি একটু বেশি, তো এইসব জায়গায় মাছও বেশি থাকে, বা ধরাটা অনেক কষ্টকর। এই যে হাঁটতে হাঁটতে ছোট ছোট ব্যাঙ দেখা যায়, হ্যাঁ, কিউট। মারে না 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 মারে না, থাক থাক থাক, আর কিছু করবো না, ওরা কিচ্ছু করবো না। সাপ মারো না, সাপ কিছু করে না, মারো না, থাক 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 থাক, ছেড়ে ধরো, লোকে যাই যায়। সাপ কিছু করে না, তোমার সাপ মারার কোনো দরকার নেই। বড় দেখছেন এটা অনেক বড় হয়েছে। ওই বাচ্চা আচ্ছা আছে, তাহলে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে দাঁড়া, একটু দেখি দেখি, একটু বাচ্চাটা দেওয়া হতো, তাহলে মারো না, তাহলে কিছু করার দরকার নেই। রে ইয়ে করো না, পা যাতে না ভাঙে, হ্যাঁ, ওরা আমরা ইয়ে করবো না, থাকলেও বাচ্চা দিব অনেক। তুমি লাইট দিও না, দাঁড়া দাঁড়া, বাই করো না, থাক থাক, বাই করো না, মাছ ইয়ে থাকবে, রেখে দাও রেখে দাও রেখে দাও, থাক। নিবেন না স্যার? না না থাক, এটা ও থাকলে অনেক বাচ্চা হইব আর কি, থাক। আমরা ছাইড়িয়ে দিলাম, কারণ ওর যেহেতু বাচ্চা আছে, থাকলে অনেক ইয়া হবে আর কি, থাক থাক থাক। এটা থাকলে এটার অনেক বাচ্চা হইব, তো তখন তো আরো বেশি হইব। ধরলাম না, ওরে ছেড়ে দিচ্ছি, কারণ ওর অনেক বাচ্চা আছে। সো ওরে রাখা আমরা সামনের দিকে আগাইতেছি। এই যে আমাদের ইয়া সামনে চলে গেছে। বেচারা আমি ধরতে পারতাম, আমি প্রথমে খেয়াল বুঝি নাই যে ওর বাচ্চা আছে। পরে আমার মনে হলো যে যেহেতু বাচ্চা আছে,
ওরে আমার ছেড়ে দিলে বেটার, কারণ ঝিরিগুলাতে মানে যেহেতু মা, ওর বাচ্চাগুলো হয়তো বা আরও বেশি হবে অনেক ঝিরি। হাঁটতে হাঁটতে পাথরের একটা ইয়া পাইছি, মানে অনেকটা বান্দরবনে আমরা যেমন দেখতে পাই। তো এগুলো কিন্তু পুরোপুরি পাথর হয়ে যায় না, মাটি মাটি পাথর। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এদিকে এই একটা ধরতে পারলাম না। জায়গাটা অনেক সুন্দর আছে। একটা ব্যাঙ দেখলাম, ছোট্ট ব্যাঙ, ওর কিন্তু বেশি বড় নাই, দেখেন আমার আঙ্গুলের সমান। সুন্দর ব্যাঙটা, ক্লোজ করে দেখাই। ও মাছ ধরতেছে, যে আমরা একটা জায়গায় আসছি, পাইছো? ওরে এটা বড় একটা মাছ। আর একটা মজার জিনিস এখানে দেখেন, প্রচুর মোষ, এই মোষ। আমরা একটা জায়গায় আসছি, দেখেন এটাকার ঝিরিগুলো আসলে একটু ডিফারেন্ট। আমরা বান্দরবন থেকে যেরকম ঝিরি দেখতে পাই ওরকম না, প্রচুর ভালো থাকে এখানে। এটা হচ্ছে নাপিতা কই, কই মাছের একটা জাত। এটা কিন্তু অনেক সুন্দর কালার হয়, লাল কালার হয়, নীল ব্লু কালার। আমাদের দেশে একটা বেশি ব্লু কালারটা পাওয়া যায়। ঝিরির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাছ ধরা, তো ব্যাপারটা আছে, পাশাপাশি এই যে পোকামাকড়, ব্যাঙ, তারপর আপনার ঝিঝি পোকার ডাক, হ্যাঁ, আর অন্ধকার হয়েছে যে একটা মরে গেলাম, একটু এক্সাইটমেন্ট কাজ করে আর কি। এই যে আমরা একটা ভাঙা ঝুড়ি পাইছি, ঝুড়ি দিয়ে মাছ ধরা যায় কিনা। এই ঝুড়ি মাছ, ঢোকাও ঢোকাও ঢোকাও, দেখো দেখো। পাইতাম না স্যার। না এখন আর পাইতাম না, স্রোত আছিল। এই যে স্যার, এই যে। এই যে। দাও দাও দাও। কি মাছ?
বুঝছো? ইরে, এই তোমার হাতে ধরে রয়েছে, তোমার হাতে। আমাদের জার্নিটা, জিরি পথের জার্নিটা এখানেই শেষ। আমরা এসে পড়ছি আমাদের বাসার কাছাকাছি। তো এই হলো অবস্থা। আসলে ঝিরিগুলোতে নানা কারণে অনেক মাছ এখন পাওয়া যায় না। তো কারণটা আমি কালকে দিনের বেলায় আপনাদেরকে শেয়ার করব। টুকটাক দেখানোর চেষ্টা করছি ঝিরিতে মাছ ধরার যে ব্যাপারটা। বাট এখন তো আসলে ঝিরিগুলোতে ওরকম মাছ পাওয়া যায় না। তো আমরা কিছু কিছু ছোটো ছোটো পুঁটি মাছ, কয়েকটা শৈল মাছ প্লাস কিছু কাঁকড়া ধরছি, এই আর কি। আমাদের এখানে বেশ কিছু কাঁকড়া, ছোট মাছ, খারাপ হয় নাই। আর চলো আমরা এখন উঠে যাবো ধীরে ধীরে। খাওয়া তো শেষ, এখন আমরা যা রান্না করব, রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আর কি, আর বৃষ্টি পড়তেছে। মাছগুলো নিয়ে আমরা ফিরে আসি আমাদের রিসোর্টে। তো মাছগুলো আমরা নিয়ে আসার পরে কিভাবে কুটাকুটি করে রান্না করলাম, মূলত কুটাকুটি এবং রান্নার পুরো দায়িত্বটা আমার উপরেই পড়ে, যেহেতু রান্না বান্না আমার খুব পছন্দের। ওই দিন রাত্রেবেলায় আমরা মাছ ছাড়াও কাঁচা কাঁঠালের একটা তরকারি রান্না করি, যেটা খাইতে অনেক মজা হয়। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি মাছগুলা কিভাবে রান্না করলাম এবং কাঁচা কাঁঠালটাও কিভাবে রান্না করলাম। রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে খেলাম। আর পরের দিন আমরা গ্রুপ করে সবাই ঘুরতে যাই গ্রামের ভেতরে। আর আমরা পাহাড়ে উঠে যাই এবং একজন মুরব্বী আমাদেরকে তার বাগান থেকে আনারস খাওয়ায়। আর আমি দেখতে পাই একটা অসুস্থ ফিঙ্গে পাখির বাচ্চা, যেটাকে পিঁপড়া আক্রমণ করছিল। ওরে আমি টেক কেয়ার করে কিভাবে ওর মার কাছে ফিরিয়ে দেই। আর ছোট ছোট টিলার মতো পাহাড়গুলোতে আমরা অনেক ঘোরাঘুরি করি। শাপলার বাগানে একদল হাঁসকে দৌড়াদৌড়ি করতেও দেখি। ভিডিওর এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।